আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু রান্না করবে লইট্টা মাছ। লইট্টা মাছগুলো কিন্তু খুবই ফ্রেশ ছিল, একদম টাটকা মাছ। এবার মাছগুলো রান্না করার জন্য একটি ফ্রাই প্যানে তেল নিয়ে নিব। এই লইট্টা মাছ রান্নার মতো আমাদের কিন্তু লইট্টা মাছ ফ্রাইও অনেক বেশি ভালো লাগে। আপনাদের কোনটা ভালো লাগে আপনারা কিন্তু বলবেন কমেন্ট করে। তেলগুলো গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায় আর পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হয়ে যায় তেলের সাথে কষে। অনবরত নাড়তে চাড়তে পেঁয়াজগুলোকে একদম নরম করে নিলাম। তারপর দিয়ে দিব সেখানে বেশ কিছু পরিমাণ মরিচ বাটা। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি। এই ফাঁকে বলে রাখি, লইট্টা মাছগুলোকে কিন্তু আগে থেকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছে আম্মু। নুন হলুদ দিয়ে মেখে রাখার একটাই কারণ, যাতে মাছের ভিতর নুনগুলো ঢুকে যায়। এতে খাওয়ার সময় কিন্তু লইট্টা মাছগুলোকে পাঞ্চা মনে হবে না। আপনারা কিন্তু অবশ্যই রান্নার সময় এই টিপসটা ফলো করে দেখবেন, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। তারপর মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিব বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবারও নেড়ে চেড়ে তেলের সাথে কষিয়ে মশলাগুলো কাঁচা ভাব দূর করে নিব। আম্মু ঢাকনা দিয়ে দিয়েছে যাতে খুব তাড়াতাড়ি মশলাগুলো কষে যায়। এই তো দেখেন একদম ভালো করে কষে গেছে। ভালো করে কষে গেলে আবারও নেড়ে চেড়ে নিচ্ছিল। আম্মু আসলে নেড়ে চেড়ে চেক করে নিচ্ছিল যে মশলাগুলো কোথাও পুড়ে গেছে কিনা। না, পুড়ে নাই, যেহেতু তেল ছিল তাই মশলাগুলো পুড়ার সম্ভাবনা খুবই কম ছিল। তারপর আম্মু বেশ কিছু পরিমাণ পানি দিয়ে দিছে। এগুলোই পানি দিছে, আর পানি দেওয়া হবে না। বাকি যেগুলো পানি থাকবে সবগুলো কিন্তু মাছ থেকে বের হবে। তারপর আম্মু ঢাকনা দিয়ে দিছে যাতে পানির মধ্যে সামান্য পরিমাণ বলক চলে আসে। বলক চলে আসলে সেখানে দিয়ে দিবে আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। তারপর দিয়ে দিবে বেশ কয়েক টুকরা টমেটো। আপনারা দেখেছেন পানি কিন্তু আম্মু কমই দিয়েছে, কিন্তু এগুলো কম হবে না। যখনই মাছ রান্না হয়ে যাবে তখন দেখবেন প্রচুর পানি বের হয়েছে, কারণ লইট্টা মাছের মধ্যে প্রচুর পানি থাকে। তারপর দিয়ে দিচ্ছি উপর দিয়ে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে দিল। কিছুক্ষণ অপেক্ষা করবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে ছিল, দেখেন কতগুলো পানি বের হয়েছে। এগুলো কিন্তু যথেষ্ট ঝোলের জন্য। তারপর আম্মু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে দিবে। আল্লাহ হাফেজ।